ওই পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না, আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে? রিপাবলিক টিভি আমাকে গত এক সপ্তাহ ধরে প্রত্যেকদিন ফোন করে, ওইখানে তাদের প্রোগ্রাম দেখে একদম আকাশ থেকে পড়লাম। এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না, অন্য কেউ আমাকে বললে। একটা অবৈধ শাসককে, ডিক্টেটরকে, চোরতন্ত্রের তল্পি বাহককে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের 19 কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা প্রতিদিন কই পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না, আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে? এর কোনো প্রয়োজন আছে? অথচ এই যে দেখেন সামনে যারা বসে আছে, আমাদের মধ্যে চেহারাটার কোনো আমরা তো একই জাতি, একই লোক, তো আমরা একই দেশে বসবাস করি, একই চিন্তা চেতনা আমাদের। সুতরাং এই যে কয়েকজন ব্যক্তি এই রাষ্ট্রটাকে ধ্বংস করলো, যে কাজে সভ্যতা আজকে এই জায়গায় এসেছে। চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক, সবচেয়ে বড় ডেমোক্রেসি, সবচেয়ে উন্নত দেশ, সেই দেশের প্রেসিডেন্ট, কারা এদেরকে ভোট দেয়? কি তাদের মন মানসিকতা কিভাবে চেঞ্জ হয়ে গেছে? একইভাবে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমরা পছন্দ করি ভারতীয়দেরকে। পশ্চিমবাংলার সাথে তো আমাদের মিল আছে অনেক কিছুর সাথেই, কিন্তু এদের মধ্যে এই ধর্মীয় বিষ বাষ্প ঢুকিয়ে দিচ্ছে এই বিজেপি এবং এই ধরনের দলগুলো। সুতরাং আমরা তো বন্ধু হয়ে থাকতে চাই। আমি আজকে এখানে যারা অপর্ণা রায়, অপু, এদেরকে বলবো আমাদের আরো সংখ্যা বৃদ্ধি করেন। আমরা কোনো, এই দেশ তো এখনো কমিউনাল হয় নাই। আমরা বিএনপিতে আরো অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে দেখতে চাই, যাতে আমরা গণতন্ত্রের জন্যই আগামী দিনে লড়াই করব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করব। আমি পরশুদিন রিপাবলিক টিভি, কয়েকটা এই রিপাবলিক টিভি আমাকে গত এক সপ্তাহ ধরে প্রত্যেকদিন ফোন করে। আমি তো ভাই বলে দিলাম, এক মহিলা ফোন করে, ভাই আপনাদের তো নাম শুনি নাই, এটা কোথাকার, এটা কি ন্যাশনাল চ্যানেল? বলে যে না, আমাদের 6 মিলিয়ন সমর্থক আছেন নাকি তাদের এখানে। আমি ভাই আপনাদের তো নাম টাম শুনি নাই। আচ্ছা ঠিক আছে, দেখবো না, আজকে আমি অসুবিধা আছে যেতে পারবো না। আমি পরশুদিন তাদের ইয়েটা দেখলাম, যে এরা এই যে চ্যানেল আমাকে বারবার ধরে এরা কি বলে। ওইখানে তাদের প্রোগ্রাম দেখে একদম আকাশ থেকে পড়লাম। সেখানে প্রোগ্রামের অ্যাঙ্কর বলতেছে, দেয়ার হ্যাজ বিন এ কু ইন বাংলাদেশ, অভ্যুত্থান হয়েছে এবং সেখানে মার্শাল ল জারি করা হয়েছে। আমি নিজের কানে শুনেছি পরশুদিন। ভারতীয় একটা টিভির অ্যাঙ্কর, ওয়েস্ট বেঙ্গলের টিভি বোধহয় রিপাবলিক, বলতেছে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে এখন মার্শাল ল চলছে। এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না, অন্য কেউ আমাকে বললে। সো এইভাবে একটা দেশের, ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসি, আমরা তাদের ডেমোক্রেসিকে অ্যাপ্রিসিয়েট করি। তারা এইভাবে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ, আমরা কারোর জন্য কোনো থ্রেট না। আমরা আমাদের দেশের লোককে খাওয়াই দেওয়ায় আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই, উন্নয়ন চাই। যেই জন্য যুদ্ধ করেছি, সেই সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, এগুলো দেখতে চাই। এগুলোর জন্য তো আমরা যুদ্ধ করি। আর আমাদেরকে ডিস্ট্রয় করার জন্য এই বিজেপির সরকার এইসব কথা বলতেছে। কাদেরকে নিয়ে এই সরকার? তাদের হোম মিনিস্টার চার্জশিটভুক্ত আসামি গুজরাট কিলিংয়ের, নরেন্দ্র মোদী, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয় নেই। এগুলো তো প্রমাণিত সত্য। এরা যখন একটা ভারতের মতো একটা বিশাল জাতির নেতা হয়, তারা প্রতিবেশীর সাথে কি আচরণ করে বোঝাই যায়। অথচ এটা তো দরকার নাই, বাংলাদেশ তো কারোর জন্য কোনো থ্রেট না। আমরা আমাদের জনগণের মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গলত কর্ম, আমাদের কোনো দিকে তাকাবারও সময় নেই। আমরা শুধু চাই যেন আমরা ভাই একটা ভোট দিতে পারি, আমাদের দেশের সরকারটা যেন নির্বাচিত সরকার, এটাই আমরা চাই। গত 17 বছর এই জন্য তো আমরা যুদ্ধ করেছি। বিএনপির কত নেতা জীবন দিয়েছে রাজপথে। এবং সর্বশেষে এই যে ছাত্র আন্দোলন, আমি তো ভাই অনেক বয়স হয়ে গেছে, যুদ্ধ করে 71-এর যুদ্ধ দেখেছি, ওই সময় বাংলাদেশের বাঙালি জাগরণ দেখেছি আমরা। তারপরে এই গত 16-17 বছর কেবল আক্ষেপই করে গেছি প্রত্যেকটি সবাই, যে হায় রে, গণতন্ত্র তো আর দেখতে পেলাম না। কিছুদিন পরে যখন পরকালে চলে যাব, এইভাবে একটা বাংলাদেশ রেখে গেলাম যেখানে যুদ্ধ করার পরও আমরা গণতন্ত্র পাইনি, একদলীয় শাসন দেখেছি, এই চোরতন্ত্র দেখেছি। কিন্তু এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এটা ভাই একেবারে সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে। এইভাবে হেলিকপ্টার থেকে যারা গুলি করে মানুষ মারে, এদের আমরা নিরস্ত্র দল আন্দোলন করে কি করতাম? কিছু করতে পারতাম না। যখন সীমা লঙ্ঘন করেছে, আমাদের ধর্মগ্রন্থ আছে, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের কখনো মাফ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আজ জন্য তাদের গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে। প্রেস ক্লাবের, এই যে প্রেস ক্লাবের সাংবাদিকরা কেন পালায়? 488 পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে কেন আশ্রয় নেয়? এগুলো সব দুর্বৃত্ত, খুনি।
বাংলাদেশে আপনার আমার ভাই বোনদেরকে হত্যা করে তারা ওখানে পালিয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না আমরা এখনো। তার কারণ এই সরকারের মধ্যে তাদের দোসররা সবাই বসে আছে।